নমস্কার। আজকে স্ট্যান্ডার্ড 3 তোমাদের যে ফার্স্ট টার্মের কোশ্চেনগুলো এসেছে তাতে একটা রাইটিং আছে। একটা রাইটিং হলো যে ইওর ডেইলি লাইফ, আর একটা বলছে যে আছে অ্যানুয়াল স্পোর্টস। অ্যানুয়াল স্পোর্টস বাৎসরিক খেলাধুলা ক্রীড়া অনুষ্ঠান, অথবা তোমার দৈনন্দিন জীবন, তোমার প্রতিদিনের জীবন, তুমি সকাল থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত হোয়াট ইউ ডু, তুমি কি করো, সেই নিয়ে কিছু ছোট 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 সেন্টেন্স তোমাদেরকে লিখতে হবে। ছোট্ট একটা প্যারাগ্রাফ, ছোট্ট একটা অনুচ্ছেদ রচনা করতে হবে। যাই হোক, দেখো তোমাদের যখন কোশ্চেন তোমাদের নিয়ে যাবে বা গেছো অনেকে, তখন তোমাদের ওই 9 দাগে লাস্ট কোশ্চেনে একটা প্যারাগ্রাফ রাইটিং আছে, সেটা হলো ইওর ডেইলি লাইফ অথবা অ্যানুয়াল স্পোর্টস। তো আমি তোমাদের জন্য, তোমরা খাতা বার করে লিখে নাও। আমি লিখেছি মাই ডেইলি লাইফ, আমার প্রতিদিনের দৈনন্দিন জীবন, আমি সকাল থেকে উঠে কি কি করি সেটা আমি লিখেছি ছোট ছোট সেন্টেন্স। ফলো ইট। যে এভরিডে আই গেট আপ অ্যাট 6:30 AM, প্রতিদিন আমি সকাল 6:30টায় উঠি। নেক্সট আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, তারপর আমি আমার হাত মুখ ধুই। দেন আই স্টাডি ফর 2 আওয়ার্স, তারপর আমি ঘন্টা 2 পড়ি। আফটার দ্যাট আই টেক মাই বাথ, তারপরে আমি স্নান করি। অ্যান্ড গেট রেডি ফর স্কুল, স্কুলের জন্য প্রস্তুত হই। নেক্সট আই টেক মাই লাঞ্চ অ্যাট 10 AM, তারপরে 10টা নাগাদ আমি স্কুল যাওয়ার জন্য খাওয়া দাওয়া করে নিই। লিভ ফর স্কুল অ্যাট 10:15 AM, তারপরে 10:15-তে আমি স্কুলের জন্য রওনা হই। I come back home from school at 3:30 PM, তারপরে আমরা 3:30-এর সময় আমি বাড়ি ফিরে আসি স্কুল থেকে। I play with my friends, তারপরে আমি বন্ধুদের সঙ্গে বিকেলে একটু খেলতে যাই। At 6:30 PM, সন্ধ্যে 6:30টায় I take my supper and prepare my lessons, তারপরে আমি একটু হালকা খাবার টিফিন করে নিই। and lessons prepare my lessons, এবং আমি আমার পড়াশোনাগুলো রেডি করি till 9 PM, রাত 9টা পর্যন্ত। নেক্সট আই টেক ডিনার, তারপরে আমি রাত্রের খাবার খেয়ে নিই। অ্যান্ড ওয়াচ কার্টুন অন টেলিভিশন, টেলিভিশনে আমি কিছু কার্টুন দেখি। অ্যাট লাস্ট অ্যাট 10 PM, রাত 10টায় শেষে আই গো টু বেড, আমি বিছানায় শুতে যাই। এই সকালে উঠে বিছানায় শুতে যাওয়া পর্যন্ত এই মাঝখানে যে কাজগুলো আছে এইটাকে ছোট ছোট সেন্টেন্সে লিখলেই একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। আচ্ছা, এই প্যারাগ্রাফটা লেখা হয়ে গেলে তোমাদের যে এখন কোশ্চেন পাবে হাতে, বা অনেকে পেয়েছো বা পাবে বলে একদিনের ভিতরে স্কুলে এলে পেয়ে যাবে কোশ্চেন। তারপর দেখো তোমাদের সেই প্রশ্নের 5-এর দাগে কিছু মেক সেন্টেন্স আছে, বাক্য রচনা আছে, গোটা 5। তাতে এক একটাই 2 নম্বর করে থাকবে। ছোট ছোট বাক্য তোমরা লিখবে, আমি এখানে লিখছি, সেগুলো তোমরা লিখে নিবে আস্তে আস্তে, সেগুলো দেখে পড়লে হবে। তো যাই হোক, প্রথমে আছে ওয়ান হ্যাপি অ্যাংরি। One happy, angry, sunny watch, SUNNY, sunny, watch, WATCH, watch। কিছু নাউন আছে, কিছু ভার্ব আছে। ওয়ান মানে চাও, চাও, কোনো কিছু চাও, তো WANT, তো ওয়ান দিয়ে একটা বাক্য রচনা করলেই হবে। উই ওয়ান্ট, আমরা চাই পিস, PEAC, পিস, পিস মানে শান্তি, আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, শান্তি চাই লিখলেই হবে সিম্পল সেন্টেন্সে। হ্যাপি মানে সুখী। মাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড ইজ হ্যাপি। আমি তো বলেই দিয়েছি সিম্পল সিম্পল সরল সরল বাক্য লিখবে, ওটাই 2 নম্বর করে পাওয়া যাবে। তাহলে যে অ্যাংরি, সি ইজ অ্যান অ্যাংরি গার্ল, সে একটি খুব রাগী মেয়ে। তারপর আছে সানি, সানি, সানি মানে এরকম একটা পরিষ্কার রৌদ্র ঝলমল চকচকে উজ্জ্বল দিন, সানি। ইট ইজ এ সানি ডে টুডে, আজকের দিনটা খুবই রৌদ্রোজ্জ্বল দিন। ওয়াচ, ওয়াচ মানে ঘড়ি, ওয়াচ মানে ঘড়িও হয়,
নাউন হয়, আবার ওয়াচটা যদি ভাগ ধরি ওয়াচ মানে লক্ষ্য করা, সেটাও। আমি যদি নাউন ধরি করি তো এটা হবে ইট ইজ এ নিউ ওয়াচ, ইট ইজ এ নিউ ওয়াচ, এটি একটি নতুন ঘড়ি। ভাগ করলে হবে ওয়াচ মি, ওয়াচ দিস, পার্স, পাঁচটা লক্ষ্য করো। যাই হোক, পাঁচটা বাক্যরচনা আছে, করে দিলাম, তোমরা আস্তে আস্তে চলবো। তারপরে দু তিনটা করে পাঁচ আবার দেখো পাঁচটা অপোজিট আছে, অপোজিট গুলো করে লিখে দেই। সুন, হাংরি, লং। এবার আসছে অপোজিট, ও ডব্লিউ, ও পি পি ও এস আই টি ই এস, অপোজিটস। অপোজিটসে প্রথমে আছে সুন, হাংরি, লং, এস ডবল ডবল ও এন, সুন। ঠিক না? তার এস ডবল ও এন, সুন। হাংরি, এইচ ইউ এন জি আর ওয়াই, হাংরি। লং, মেনি, ফার অ্যাওয়ে, লং, মেনি, ফার, এভে আর ফার, এল এ ডব্লিউ এ ওয়াই, অ্যাওয়ে মানে অনেক। এগুলো দিয়ে ছোট ছোট বাক্য আছে না। সুন, সুন মানে তাড়াতাড়ি, সুন মানে তাড়াতাড়ি বা শীঘ্রই, অতি সত্বর, অতি সত্বর। তো সুন দিয়ে মাই ফ্রেন্ড কামস, সি ও এন ই এস, কামস সুন, আমার বন্ধু তাড়াতাড়ি এসে পড়ে। অপোজিট, সরি আমি এটা অপোজিট করতে নেক্সট সেন্টেন্স করে দিয়েছি, সরি। দেখো দেখো, অপোজিট, সুন মানে শীঘ্র, শীঘ্র মানে তাড়াতাড়ি, তাহলে দেরি করে বিলম্ব, এটা হবে লেট, এল এ টি ই, লেট, এল এ টি ই, লেট। তারপর আছে হাংরি, হাংরি মানে ক্লান্ত। লং, লং মানে লম্বা, শর্ট, এস এইচ ও আর টি, শর্ট। মেনি মানে অনেক, প্রচুর, তাহলে হবে কম, এটা হবে লেস, এল ই এস এস, লেস, অথবা লিটল লিখলেও হবে, লিটল। আর ফার মানে বহু দূরে, তার অপোজিট হবে কাছে, নিয়ার, এন ই এ আর, নিয়ার। যাই হোক, এবার দেখো সাতের দাগে তোমাদের কিছু একটা করে সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সের ভিতরে একটা করে অ্যাডজেক্টিভস বা ডেসক্রাইবিং ওয়ার্ড আছে। অ্যাডজেক্টিভ গুলো আন্ডারলাইন করতে হবে, মানে খুঁজে বার করতে হবে। তলায় দাগ দিলে লাইনগুলো পুরো লিখবে, লিখে যেটা অ্যাডজেক্টিভ আছে সেটা তলায় দাগ দিয়ে দিলেই হবে। তো দেখো আন্ডারলাইন অ্যাডজেক্টিভস। এবার আসছে সাতের দাগ, আন্ডারলাইন অ্যাডজেক্টিভস, এ ডি জে ই সি ই আর ভি ই এস, অ্যাডজেক্টিভস। ছোট ছোট সেন্টেন্স আছে, লিখছে দেখো। The ant is very kind. The ant is very kind. K-I-N-D, kind. পিঁপড়েটা খুব দয়ালু। তাহলে এই যে আছে, এই পিঁপড়েটা খুব দয়ালু। তো পিঁপড়েটা কেমন? How the ant is? পিঁপড়েটা কেমন? পিঁপড়েটা দয়ালু। তাহলে kind, kindটা তলায় থাকবে ধরে kind adjective. নেক্সট টু দেখো, দুয়ে বলছে you are a foolish little guy. You are a foolish little, L-I-T-T-L, little girl. তুমি একটি বোকা ছোট্ট মেয়ে। এর ভিতরে কোনটা অ্যাডজেক্টিভ? গন্ডি। তাহলে মেয়েটা কেমন? না বোকা। আর কেমন? দুটো অ্যাডজেক্টিভ আছে, লিটল ছোট। তাহলে এখানে দুটো অ্যাডজেক্টিভ আছে, দেখো। তাহলে ফুলিশ আর লিটলের তলায় দাগ দিয়ে দাও। নেক্সট 3 এরকম করে লিখবে, the grasshopper can sing beautiful songs. The grass, G-R-A-S, grass hopper can sing beautiful song. গ্রাসহপারটা সুন্দর মিষ্টি গান গাইতে পারে। তাহলে গ্রাসহপারটা সুন্দর মিষ্টি গান গাইতে পারে, তাই সং, সং নাউন। তাহলে the noun song, গানগুলো কেমন? না বিউটিফুল। তাহলে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, বিউটিফুলটাকে
মডিফাই করছে আর কি সংটারে, তাহলে সংটা হলো নাউন, বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ। গ্রাসহপার সুন্দর গান গাইতে পারে। তারপর হচ্ছে দি গ্রাসহপার ইজ ভেরি লেজি। দি গ্রাসহপার ইজ ভেরি লেজি। গ্রাসহপারটা খুব অলস, কুড়ে। হাউ দি গ্রাসহপার ইজ, হাউ দি গ্রাসহপার ইজ, গ্রাসহপারটা কেমন, গ্রাসহপারের কোয়ালিটি, অবস্থা, পরিস্থিতি বলে দিচ্ছে। An adjective always describe the position and condition of the noun or pronoun. Adjective বিশেষণ সবসময় নাউন বা প্রোনাউনের অবস্থা পরিস্থিতি বর্ণনা করবে। তাহলে হাউ দি গ্রাসহপার ইজ, গ্রাসহপারটা কেমন, এই নাউনটা কেমন না লেজি, কুড়ে অলস, তাহলে এটা অ্যাডজেক্টিভ। নেক্সট 5 হয়ে গেল, তারপর 5 দাগ। তাহলে হচ্ছে আরেকটা, হি ইজ ভেরি সরি, সে খুব দুঃখিত। হি ইজ ভেরি সরি, সে খুব দুঃখিত। তাহলে হাউ হি ইজ, সে কেমন, সে কেমন, এখানে নাউন না প্রোনাউন। হি, হিটা প্রোনাউন, সে কেমন না ভেরি মানে খুব, সরি মানে দুঃখিত। তাহলে সরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই প্রোনাউনটা সরি। তাহলে মোটামুটি অ্যাডজেক্টিভ গুলো বার করা হলো। আর কিছু কাজ আছে, সেটা একটু কাজ আছে, সেটা কতগুলো বহুবচন লিখতে হবে, কতগুলো পাস্ট লিখতে হবে, তাহলে মোটামুটি আজকের পাঠ শেষ হয়ে যাবে। তাহলে মোটামুটি এটা লেখা হলো, তোমরা আস্তে আস্তে কলমটা বার করে, খাতা পেন বার করে লিখতে থাকো বা লিখবে। যারা গার্জেন আছেন একটু ওদেরকে হেল্প করবেন। প্রায় 1.5 বছর বাড়িতে বসে আছে, এদের হাত পা অনেকটা স্লো হয়ে আছে বা লেখাটা সেরকম, সেই কারণে আপনারা একটু হেল্প করবেন। যাই হোক, আর দুটো আইটেম আছে, একটা পাস্ট টেন্সের আর একটা প্লুরাল ফর্মের আছে, সেটা একটু লিখলেই হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে, ছোট্ট জায়গাতেই হয়ে যাবে। লেখো, তাহলে আর বেশি টাইম লাগবে না, তোমাদেরও এক জায়গায় বসে সমস্ত গ্রামারটা তোমরা পেয়ে যাবে ইন হ্যান্ড। তো যাই হোক, নেক্সট রেডি হও। এবারে তো 3টে ওয়ার্ড আছে, 3টে ওয়ার্ডের প্লুরাল ফর্ম। প্লুরাল, মেক প্লুরাল, PLURALS, মেক প্লুরালস, বহুবচন করতে হবে। কিসের কিসের বহুবচন করতে হবে? ম্যান, ম্যাঙ্গো, ফুড। ম্যান, ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো আর ফুড। ফুড মানে পা, তো এটা জানি, এটা আমরা স্ট্যান্ডার্ড ফুডেই করেছি। ম্যান বহুবচন করলে কি হয়? মেন, ভিতরে ভিতরে ভাবে চেক করলে হবে ম্যান হবে মেন। ম্যাঙ্গোটা হবে লাস্টে ও আছে, তার আগে কনসোনেন্ট আছে। যদি ভাইবেল দিয়ে শেষ হয়, ভাবের আগে একটা নাম থাকে, ভাবের আগে যদি একটা কনসোনেন্ট থাকে, সেটাকে ইএস দিয়ে করতে হয়, তাহলে ম্যাঙ্গোস, MANGOES। যদি লাস্টে ভাইবেল দিয়ে শেষ হয়, তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে ইএস দিলে বহুবচন হবে। আর ফুড, ফুডের কোনো নিয়ম নাই, একটাই নিয়ম আছে, যে এখানে যে দুটো ভাইবেলকে দুটো ই করতে হবে। ফুট হবে ফিট, ও দুটোকে ই করে দিলেই হবে, ফুট ফিট, পাগুলো এরকমই। নেক্সট আছে পাস্ট ফর্ম। এবার আসছে পাস্ট ফর্ম, PAST, পাস্ট ফর্ম অর্থাৎ অতীতকাল। প্রেজেন্টে দেয়া আছে, আমাকে সব পাস্টে লিখতে হবে। ইট গ্রো সিড, ইট গ্রো সিড, ইট EAT, ইট গ্রো আর সিট, SIT, সিট। এগুলো সব কটাই ভাগ, এদিকে সবকটাই আমাকে পাস্ট টেন্সে করতে হবে, সবকটাই প্রেজেন্ট টেন্সে আছে, বর্তমান কাল। ইট, EAT, ইট, ইট মানে খাওয়া, তাই খাওয়া মানে খেয়েছিল। এট, ATE, ওই ইটা এর ATE, এট। গ্রো, গ্রো মানে জন্মানো, উৎপাদন করা, জন্মানো। প্রোডিউস, গ্রো, তাহলে এটা হবে গ্রিউ, GREW, গ্রিউ মানে জন্মিয়েছিল, উৎপাদন করেছিল, এরকম। জন্মিয়েছিল, উৎপাদন করেছিল, এরকম। আর হবে সিট, সিটের পাস্ট টেন্স হবে স্যাট, বসেছিল। SAT, স্যাট। সিট মানে বসা, স্যাট মানে বসেছিল। সিট মানে বসা, স্যাট মানে বসেছিল। এবার আসছে একটা চেঞ্জ জেন্ডার, 3টে আছে জেন্ডার। জেন্ডার, GENDERCHANG, জেন্ডার।
লিঙ্গ পরিবর্তন করতে হবে মাত্র তিনটা, মেল, বয়, হি। MALE মেল, বয় BOY বয়, আরেকটা কি জানো, হি, এই যে হি, এটা একটা প্রোনাউন, মেল। MALE মেল, মেল মানে পুরুষ মানুষ, তাহলে মহিলা হবে ফিমেল, FEMALE ফিমেল। বয় সবাই গার্ল, GIRL। নেক্সট হি, হি মানে পুরুষ মানুষকে বোঝায়, পুরুষকে বোঝায়, এটা একটা ম্যাসকুলিন ফর্ম, সো এটা জেন্ডার চেঞ্জ করতে হবে সি, মেয়েদেরকে বোঝায় সি। মোটামুটি আইটেম শেষ। রাইট ফুল ফর্ম অফ আই অ্যাম, ইটস, লেটস, এদের ফুল ফর্ম লিখতে হবে। আর একটা আইটেম আই অ্যাম, তাহলে আছে আই, তাহলে আছে অ্যাম, ফুল ফর্ম লিখবো। তারপর আছে ইটস, ITS, আপস্টপ দিয়ে আছে সব। আরেকটা আছে লেটস, LETS, এর ফুল ফর্ম লিখবা। আই অ্যাম এর ফুল ফর্ম হবে আই অ্যাম, আই অ্যাম। ইটস হবে ইট ইজ, ইট ইজ। তারপরে হবে লেটস, লেট আস, LET লেটস, US আস, ফুল ফর্ম। এগুলো হচ্ছে সিনপসিস ফর্ম, শর্ট ফর্ম। আই অ্যাম, ইটস, ইট ইজ, লেটস, দ্যাট ইজ, দ্যাটস, দ্যাট ইজ, এরকম শর্ট ফর্ম। তাহলে মোটামুটি গ্রামাটিক্যালটা ফার্স্ট টাইমে গ্রামাটিক্যালটা তোমাদের আজকে করে দিলাম। তোমরা আস্তে আস্তে বোর্ড, আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা খাতা পেন বার করে করে লেখো, আর এগুলো পড়াশোনা করো। এগুলো খাতায় অ্যান্সার হয়তো লিখবে, ভালো করে লিখবে, জমা দিতে হবে, হ্যান্ড রাইটিং করে ভালো করে লিখবে। ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।